হ্যাঁ, আসসালামু আলাইকুম। আই এম রাহানা আক্তার মুক্তি। বরাবরের মতোই ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। এর আগে আমি আমার ডেইলি লাইফ সম্পর্কে আপনাদের মাঝে শেয়ার করা হয়নি। তো চিন্তা করলাম আজকের সারাদিন আমার কেমন কাটবে বা আমি কি করি সেই সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আসলে সকালটা খুবই সুন্দর। যারা সকালে ৫টা বা ৫:৩০টার মাঝে ঘুম থেকে উঠেন তারা বলতে পারবেন যে সকালটা কী পরিমাণ স্নিগ্ধতা, কতটা সুন্দর। আর সকাল মানেই ফজরের নামাজটা পড়তে হবে। আমি ফজরের নামাজটা পড়ে নিয়েছি। অনেকে বলতে পারেন যে আমি ইবাদত করছি, কেন শেয়ার করছি? কারণ আপনারা এটা অবশ্যই প্রশ্ন করবেন যে, আপু সকালে যেহেতু আপনি উঠেছেন তাহলে আপনি কি নামাজ পড়েছেন? এটা আপনারা প্রশ্ন করবেন। আর আপনারা দেখতেছেন যে আমি ড্যামেজ, তারপরও আপনারা প্রশ্ন করবেন যে সকালে যেহেতু উঠেছেন তাহলে কেন নামাজটি পড়েননি? এই কারণে আমি আপনাদের বলে নিয়েছি যে আমি নামাজ পড়েই আমি আপনাদের সামনে এসেছি। তো সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়েছি। আপনাদের মাঝে আর কি শেয়ার করার জন্য এসেছি যে আজকের ডেইলি ব্লগটি আমি আপনাদের মাঝে শেয়ার করব আর কি করব। আর একটি ডেজার্ট বানাবো, সেটা হচ্ছে আমার মায়ের জন্য। কারণ আমার মা হচ্ছে একটু সিক, বলতে তার পিত্তথলিতে পাথর হয়েছিল, তো তারপর ওটা কেটে ফেলে দেওয়া হয়, যে কারণে উনি ভারী কোনো খাবার খেতে পারে না। তাই তার জন্য আজকে ব্রেড দিয়ে নরম একটা ডেজার্ট বানাবো, যেন সে সেটা খেতে পারে। আর তার মানে কোনো প্রবলেম যেন না হয়, হেলদি একটি ডেজার্ট তার জন্য তৈরি করে দিব, উইদাউট সুগার থাকবে আর কি। মানে সুগার আমি একদমই অ্যাড করব না আর কি। তো আপনারা আমার ব্লগটি দেখতে থাকুন। তারপর বেলকনিতে আসছি, আমার পাখিগুলোকে আমি খাবার দিব, তাই পাখিগুলো এখনো দেখাচ্ছি। টিকটিকি। কিভাবে কামড় দিচ্ছে আমাকে। ওয়াও, সো কিউট। আমার পাখি ডিম দিয়েছে, 5টা ডিম দিয়েছে। এটা হচ্ছে বাচ্চা, আর এই 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 দুটো হচ্ছে বাবা মা। তো হ্যাপি ফ্যামিলি। সবাই আমার পাখির জন্য দোয়া করবেন, তারা যেন আরো বড় পরিবার হতে পারে। আর তারপর আমি রুমে এসে চুলটি বেঁধে নিয়েছি, আর আমি আমার বিছানাটি গোছাচ্ছি, কারণ আমি আমার নিজের কাজ নিজে করতে খুবই পছন্দ করি। এটা ছোট হওয়ার কিছু নেই। অনেকে এটা ভাবতে পারো যে আমার একটা কাঁথা একটা কম্বল কেন। আসলে আমার শরীরে জ্বর, যে কারণে আমার কাঁথাতে হচ্ছিল না। আমি মাঝরাতে কম্বলটি বের করতে হয়, কেয়ার করব। তো সবসময় তো অসুস্থতার থাকবে না, ইনশাল্লাহ ভালো হবে। তবে আমি আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে আমি তো বেঁচে আছি বা সুস্থ আছি, যথেষ্ট। অনেকে তো খেতে পারে না, বা অনেকে তো রাস্তায় ঘুমায়, বা অনেকে তো অনেক অসুস্থ থাকে। তো এই জন্য আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি। তোমরাও করবা। আমি ফোনটি চার্জে দিয়ে নিচ্ছিলাম, আর আমি আমার ফার্নিচার কিছু মোছামুছি করছিলাম। দেন হচ্ছে আমি আর জারামণি ফ্রেশ হতে চলে গিয়েছি। জারামণি কান্না করতেছিল, ওর বাবা আর কি, আর আপু মানে ওর দাদি, তারা দুইজনই নিচে চলে গিয়েছে। এদিকে আমি ট্রি ফেস ওয়াশ নিয়েছি বডি শপের, আর জারামণি নিয়েছে হচ্ছে একটা কোরিয়ান রাইস ফেস ওয়াশ, ও ওইটা দিয়েছিল। সো আমি সকালে হচ্ছে ট্রিটি ফেস ওয়াশটি প্রেফার করি, যেহেতু আমার ফেসটা অয়েলি হয়ে থাকে আর একনির প্রবলেম থাকে, যে কারণে আমি এটা দিয়ে ফ্রেশ ওয়াশ করলে এত পরিমাণ ক্লিন হয়। সো ও দেখছিল আর কি আমাকে। ও যখনই কান্না করে তখনই হচ্ছে আমি আর ও এভাবে ফ্রেশ হলেও চুপ হয়ে থাকে। এদিকে ওর আম্মু ওর সাথে করতেছিল, ওর আম্মু ওকে আর কি বলতেছে পাপ্পি দিবে কি না। তো ওর আম্মু আর কি ওকে
পাপ্পি দেয়। আর ও তো খুব এনজয় এটা নিয়ে। ও ব্রাশ করবে, ও কীভাবে ব্রাশ করে আপনারা দেখেন। আর ও কীভাবে ব্রাশ করছিল আমার অনেক হাসি পাচ্ছিল, বাট ওকে তো শিখাতে হবে, কি আর করার। তো ও আমাকে বলছিল যে ফুপি আমি সিভিট খাবো, তো আমার কাছে সিভিট ছিল, তাই আর কি আমি ওকে সিভিট বের করে দিচ্ছিলাম। এই যে সিভিটও এখন খেয়ে আর কি প্রচণ্ড খুশি, নাচতেছে। আর পাপ্পিও দিচ্ছে আমাকে, মানে ওকে কিছু দিলে ও খুশিতে অনেক বেশি খুশি হয়ে যায়, তখন ও সবাইকে পাপ্পি দেয়। তারপর আমি একটা সুদিং জেল আমি আমার ফেসে দিচ্ছি। এটা হচ্ছে ভিটামিন সি একটা সুদিং জেল, এটা প্যারাবেন ফ্রি। ফেসে দিলে এত পরিমাণ ফেস সফট অ্যান্ড স্মুথ থাকে, সারাদিন হচ্ছে আমার ফেসটা ময়েশ্চার থাকে, আমার এক্সট্রা কোনো ময়েশ্চারাইজার ক্রিম ইউজ করতে হয় না। তো তখন হচ্ছে আমি যেহেতু দিয়েছি, এটা ঝারামনির দিতেই হবে, সো দিচ্ছে। তারপর আমি আর কি একটা লিপ বাম দিচ্ছি। এই লিপ বামটি আমি সবসময়ই দিই। এই লিপ বামটি দিলে হচ্ছে লিপসে যদি কোনো পিগমেন্টেশনও থেকে থাকে সেটা রিমুভ হয়ে যাবে। এরপর যারা আমার সাথে কি দুষ্টামি করছিল দেখেন। আগে একটা কপি দাও। সো সুইট। তুমি আমার কি হও? তুমি আমার কি হও? প্রজাপতি। হ্যাঁ, বলো বাটারফ্লাই। বলো। মানে আমি যাই করি, যারা মনে তাই করে। আমি সকালে খেতে বসেছি ব্রেকফাস্ট করার জন্য, তাই ও হচ্ছে ব্রেকফাস্ট করবে, তাই ও কোয়েল পাখির ডিম নিয়েছে। আর আমি এদিকে চিয়া সিড, ইসুপগোল অ্যান্ড কিশমিশ নিয়েছি। এটা আমি ডেইলি ডেটক্স ওয়াটার হিসেবে খাই। আর আমি হচ্ছে টক দই নিয়েছি আর ওটস নিয়েছি ফ্রিজে। দেন হচ্ছে আমি খাচ্ছিলাম। চিনি ছাড়া তো জানেনি খেতে একদমই ভালো লাগে না। তা আমি আর কি জারামনিকে জিজ্ঞেস করছিলাম যে ও কি খায়, এখনই জানতে পারবো না কি বলে। তো আমরা চেষ্টা করি ওকে হাত দিয়েই খাওয়ানোর, বাট ও কোনো কিছু খেলে চামিচ দিয়েই খাবে। এটা ও কার থেকে হ্যাবিট পেয়েছে আমি জানি না। আমি মাঝে মাঝে যখন ফ্রুটস খাই তখন আমি আসলে চামিচ দিয়ে খাই, হয়তো বা ওইটা দেখে সেটার জন্য আর কি ওইটাই ও ফলো করে। তো ওর খাওয়া প্রায় শেষ, তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার কি খাওয়া শেষ? ও বলে যে শেষ। ও এখনই আবার দুষ্টামি করবে। তো আমি বলছিলাম আর কি যে আমার মা অসুস্থ, তার জন্য নরম কিছু রান্না করতে হবে, সেই জন্য আমি ব্রেড দিয়ে একটা ডেজার্ট তৈরি করব। সেটা প্রথমেই বলেছি, সেটা আমি আর জারামনি তৈরি করব। তো আপনারা ভিডিও দেখতে থাকুন আমি কিভাবে ডেজার্টটি তৈরি করি। আমি রাতেই 1 লিটার দুধ দিয়ে 1/2 লিটার করে রেখেছিলাম। পর কনডেন্স মিল্ক অ্যাড করে আমি এই ব্রেড, কিশমিশ, কাজু বাদাম, পেস্তা বাদাম গুলো আমি রেডি করে নিয়েছি। আর দুধের সাথে আমি একটা এলাচ দিয়ে গরম করে নিয়েছি, আর সাথে আমি কোনো প্রকার কোনো চিনি কিছুই দিইনি। তারপর আমি রুটিগুলো দিচ্ছিলাম, নারকেল দিচ্ছিলাম, আর ড্রোটা তৈরি করেছি মিল্ক দিয়ে সেটা দিচ্ছিলাম। আমি চাইলে ব্রেডের সাইডে কেটে ফেলে দিতে পারতাম, আসলে আমি কাটিনি, কারণ ব্রেডটা খুব বেশি নরম ছিল, যে কারণে হচ্ছে আমি আমার মতোই দিচ্ছিলাম। এদিকে যেহেতু আমি কিশমিশ, পেস্তা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, সব বাদাম দিচ্ছি, নারকেল দিচ্ছি, আর ডেজার্টটি মানে খুবই টেস্ট হবে, সেটা লুক দেখে বোঝা যাচ্ছে। তো আমি যতটুকু পেরেছি আর কি, মানে ভিডিও কোয়ালিটি আরও বেটার হতো, কিন্তু আমি এক হাতে আসলে ভিডিও করছি, আবার ডেজার্টটি মেক করছি, পারছিলাম না, আবার হাতে একটু ব্যথাও ছিল, যে কারণে হচ্ছে এই আর ডেজার্টটা আমি তৈরি হয়ে গিয়েছে। কে আমার মতো আবার খেতে বসে কার্টুন দেখো অবশ্যই জানাবে। আমি তারপর আর কি ওষুধ খেয়ে নিচ্ছি, কারণ আমার অ্যান্টিবায়োটিক খাইতে হবে। আর জারামনি বলছিল আবার সিভিট খাবে, তাই আর কি ওকে আবার সিভিট দিচ্ছিলাম।
কারণ ও যখন কান্না করে তখন আসলে আমিই ওকে রাখি, আমি ওকে ভুলিয়ে ভালিয়ে রাখি আর কি। আসলে ও এগুলো অনেক বেশি পছন্দ করে। আর বাচ্চাদের আসলে কেয়ার করা খুবই দরকার, ওদের টাইম দেওয়া খুবই দরকার। ও কান্না করে, ও ক্যাট দেখবে, কাউ দেখবে ফোনে, বাট আমি ওকে দেই না। বা তখন হচ্ছে আমি ওকে আমার সাথে নিয়ে আমি ওর সাথে এরকম খেলাধুলা করি। আসলে বাচ্চারা যদি ছোট থেকেই খুব ভালোভাবে যত্নে বড় হয়, ওদের আসলে বাবা মা নিয়ে বা চারপাশে মানুষ নিয়ে কোনো কমপ্লেন থাকে না। এটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো ওকে আর কি শিখাই, আমি অনেক কিছুই শিখাই। আবার ও অনেক কিছুই হচ্ছে দেখে কিভাবে খাই, ও আবার এটা দেখতেছে। ঠিক আছে, এই যে আমি কিভাবে খাচ্ছি ও আবার এটা দেখতেছে, মানে ও শিখে। আমি ওকে যা বলি তাই বলে। ওর বয়স মাত্র 2 বছর পার হয়েছে, কিন্তু ও এখনই আমি ওকে যা বলি ও তা বলার চেষ্টা করে। ওর সামনে আসলে কোনো উল্টাপাল্টা কথা বলাই যায় না, ও সেটাই কোকিলের মতন বলতেই থাকে। সো সবাই মাশাল্লাহ বলবেন ওর জন্য। ও সবে জ্বর থেকে উঠেছে, যে কারণে আর চুলগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসলে দোয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।